আসসালামু আলাইকুম, সবাই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্লগে। আমি এখন যাচ্ছি আবুধাবি থেকে দুবাই দিকে যাব। তো দেখুন কত সুন্দর ব্রিজগুলি, আমার রাস্তাগুলি দেখুন, অনেক দারুণ। এখানে কয়টা লাইন, 1টা 2টা 3টা 4টা 5টা লাইন এখানে গাড়ি চলতেছে। 5 লাইন গাড়ি চলে, দেখছেন? এরকম বড় বড় রাস্তা যদি বাংলাদেশে হয় কিন্তু আমাদের চলাচলের অনেক ভালো। এক সাইডে যাইতেছে আর ওই সাইড দিয়ে বাম সাইড দিয়ে আর আসতেছে, দেখছেন? এই দেশের রাস্তাগুলি কিন্তু কত সুন্দর, দেখেন। তারা রাস্তাগুলি করে, মনে করেন 5 বছর 10 বছর 15 বছর কিছু হয় না। আর বাংলাদেশে মনে করেন সরকার বদললেই রাস্তাঘাট শেষ। শালা সুরের ঘরে সুরেরা রাস্তাগুলো এরকমভাবে করে। তো এই দেশের রাস্তাঘাট দেখলে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে দুবাইয়ের রাস্তাঘাট কেমন। দেখুন একেবারে কত পরিষ্কার। রাস্তাঘাট পরিষ্কার করার জন্য কিন্তু এখানে মানুষ আছে। তো শুধু সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে মানুষরা কিন্তু অভদ্র না। তারা কিন্তু এখানে ময়লা আবর্জনা এখানে সেখানে ফেলায় না। ঠিক আছে? দেখেন রাস্তাঘাটে এত সুন্দর, শুধু কিন্তু যারা পরিষ্কার তারাই করে না, সব আইন কানুন মেনে চলে। কারণ রাস্তায় যদি মনে করেন কোনো ধরনের ময়লা বা কোনো আবর্জনা যদি ফালাতে দেখে তাহলে কিন্তু জরিমানা আছে। এখানে 200 টাকা, 500 টাকা, 1000 টাকা কোনো জরিমানা আছে। যদি কাউকে দেখা হয় যে কেউ সুইংগাম কেউ ফালিয়েছে, কেউ গ্লাস ফেলাইছে, কেউ অন্য কোনো জিনিস আর কি। তো এই জন্য সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল এদেশে। তো এরকম আইন কানুন আমাদের বাংলাদেশে করা উচিত, যাতে সবাই আইন কানুন মেনে চলে আর কি। আর রাস্তাঘাটে পুরো জায়গায় আপনার ক্যামেরা ফিট আছে। কেউ আপনার কোনো ধরনের অঘটন বা ওভার স্পিড আর কি, বেশি স্পিডে গাড়ি চালিয়ে সামনে যেতে পারবে না। যদি সামনে যায় ক্যামেরা কিন্তু ক্যাচ করে তাকে একটা জরিমানা দিয়ে দেবে সাথে সাথে, এটাকে ফেরাতে পারবে না।